জিডি বা সাধারণ ডায়েরি কোথায় করবেন? হ্যালো ভিউয়ার্স, আমি অ্যাডভোকেট মাহমুদুল নবী। আজকের প্রশ্নের উত্তরটা আপনার কাছে একেবারে সহজ মনে হইতেছে। আপনি এই প্রশ্নের উত্তরে এটাই বলবেন, জিডি করতে হইব থানায়। আর জিডি অনলাইনে করা যায়, আবার হাতে লিখে করা যায়। হ্যাঁ, আপনি 100% সঠিক উত্তর বলছেন। কিন্তু এইবার আপনাকে একটা প্রশ্ন করব। যেমন ধরুন, আপনি কিছু আপনার জরুরি কাগজপত্র একটা ব্যাগে ভরিয়া আপনি ঢাকার থেকে বাসে উঠলেন, গিয়ে নামবেন চিটাগাং। তো বাসে উঠে গেলেন, বাস চলতেছে চিটাগাং গিয়ে নামলেন, নামে দেখলেন কি আপনার জরুরি কাগজপত্রের যে ব্যাগটা ছিল সেই ব্যাগটা নাই, সেই ব্যাগটা হারাই গেছে, বা কেউ চুরি করে নিছে, বা মাঝপথ আপনি কোথাও থামছেন, সেখানে বলে রেখে এসে পড়ছেন, এমন একটা কিছু হইতে পারে। এখন আপনি বলেন, আপনি এই যে ঢাকার থেকে চিটাগাং পর্যন্ত আসলেন এবং আপনার প্রয়োজনীয় কাগজপত্রগুলো হারাই ফেলেলেন, এখন আপনি জিডি করবেন কোথায়? এখন আপনি চিন্তা করে বলতে হইব। এই ধরনের জটিল বিষয়ের জিডি করবেন কোথায়, আজকে আপনাকে এই প্রশ্ন উত্তর জানাবো। আপনি ঢাকার থেকে চিটাগাং যে বাস পথে আসছেন, এই বাসটা যতগুলি থানা পার হয়ে আসছে, আপনি এখানকার যে কোনো থানায় গিয়া জিডি করতে পারবেন। যেমন ধরুন, আপনি ঢাকা থেকে রওনা দিচ্ছেন, বাসটা চলতে চলতে কুমিল্লা আসলো, হঠাৎ আপনি দেখলেন আপনার প্রয়োজনীয় কাগজপত্র ব্যাগটা নাই, আপনি চেতেছেন, তখন জিডি করবেন। তখন আপনি কী করবেন? বাসটা নেমে যাবেন, আর যে জায়গাটা নামলেন এই জায়গাটা যে থানার অন্তর্গত, আপনি সেই থানায় গিয়া জিডি করতে পারবেন। কিংবা ধরুন, বাস ঢাকার থেকে চলা শুরু করলো, তো বাস চলতে চলতে শেষ প্রান্তে চিটাগাং এসে থামলো। আপনি বাসা থেকে নামলেন, নামার পর দেখলেন আপনার প্রয়োজনীয় কাগজপত্রের ব্যাগ নাই, ব্যাগটা চুরি হয়ে গেছে, বা ভুলে কোথাও রেখে আসছেন। এখন কোথায় জিডি করবেন? এখন আপনি যে এই যে চিটাগাং যে নামলেন, যেই স্থানে নামলেন, ওই স্থানটা যেই থানার অন্তর্গত, আপনি সেই থানায় গিয়া জিডি করতে পারবেন। এবার আসি দ্বিতীয় বিষয়। যেমন ধরুন, একজন লোক আপনাকে হুমকি দিল, সে হুমকিটা বললো, তোর হাত পা ভেঙে ফেলাম, তোকে মাইরা ফেলামু, তোকে মাইরা তোর লাশ পানিতে বাসা দিব, তোকে মাইরা গুম করে ফেলামু, বা তোর বাড়ি ঘরে আগুন দিয়ে পুড়ে ফেলামু, বা তোর ব্যবসা পুড়ে ফেলামু, বা তার দোকানপাট পুড়ে ফেলামু, এই ধরনের হুমকি দিল। এখন যে আপনাকে হুমকি দিল, তার বাড়ি হলো কুমিল্লা, আর আপনার বাড়ি হলো ঢাকাতে, আর যেখানে হুমকি দিছে ওই জায়গাটা হলো নারায়ণগঞ্জে। এখন আপনি জিডি করবেন কোথায়? এই প্রশ্ন উত্তর হলো, আপনি 3 জেলার যে কোনো জায়গায় জিডি করতে পারবেন। অর্থাৎ ওই লোকটা যে জেলাতে বসবাস করে ওই জেলার থানাতে আপনি জিডি করতে পারবেন, কিংবা আপনি যে জেলায় বসবাস করেন ওই জেলার যে থানায় আপনি বসবাস করেন ওই থানাতে জিডি করতে পারবেন, কিংবা আপনার দোকান, আপনার ব্যবসা বাণিজ্য যেই থানাতে অবস্থিত, আপনি সেই থানাতে জিডি করতে পারবেন। কিংবা আপনি যেখানে ছিলেন, যেখানে দাঁড়ায় আপনাকে হুমকি দিছে, আপনি ওই জায়গাটা যে থানার অন্তর্গত, সেই থানাতেও জিডি করতে পারবেন। আবার ধরুন, কেউ আপনাকে মোবাইল ফোনে হুমকি দিল, ধরে মারে ফেলাম, এখন আপনি চাইতেছেন জিডি করবেন। জিডি কোথায় করবেন? জিডি একমাত্র আপনি যেখানে বর্তমানে বসবাস করেন থানার অন্তর্গত, সেখানে জিডি করতে পারবেন। কিন্তু আপনি যখন মোবাইল ফোনে কথা বলতেছিলেন, সেই জায়গাটা যেই থানার অন্তর্গত, আপনি সেই থানায় জিডি করতে পারবেন। আবার ধরেন, কেউ চিঠি মারফত আপনাকে হুমকি দিল, আপনাকে মাইরা ফেলাইব, বা আপনার ব্যবসা বাণিজ্যে আগুন ধরা দিব, এখন আপনি জিডি করবেন কোথায়? এই প্রশ্নটি হলো, চিঠিটা যেই পোস্ট অফিসতে ছাড়া হয়েছে, সেই পোস্ট অফিসটা যে থানার অন্তর্গত, আপনি সেখানে জিডি করতে পারবেন। কিংবা ওই চিঠিতে যদি যে হুমকি দিছে তার ঠিকানা থাকে, তা আপনি সেই ঠিকানা জিডি করতে পারবেন। কিংবা আপনি যেইখানে থাকেন সেই জায়গাটা যেই থানার অন্তর্গত, আপনি সেই থানায় জিডি করতে পারবেন। ইত্যাদি ইত্যাদি ক্ষেত্রে আপনি জিডি করতে পারবেন। এই ছিল আজকে প্রশ্ন উত্তর পর্ব। এই সম্পর্কে যদি আপনার কোনো প্রশ্ন থাকে, তাহলে আপনি আমার কমেন্ট বক্সে প্রশ্ন করবেন, আমি তার উত্তর দিতে চেষ্টা করব।